আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে যারা সৌদি আরবে আসবেন তাদের মধ্যে থেকে অনেকে প্রশ্ন করে যে ভাই, প্রথম পাসপোর্টে মেডিকেল আনফিট হলে 3 নম্বর পাসপোর্টে এখন নাকি মেডিকেল করা যায় না। আর মেডিকেল ফিট হলেও সেটা অনেক সমস্যা হয়, যেমন ভিসা হয় না, সৌদি এম্বাসি থেকে ভিসা দেয় না। তো এই বিষয় নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। তাদের জন্য আজকের এই ভিডিওটা, আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা জানি যে এই অনেক আগে থেকেই যে প্রথম পাসপোর্টে যদি আনফিট হতাম, 3 নম্বর পাসপোর্ট দিয়ে আমরা মেডিকেলে যদি ফিট হতাম তাহলে সেখানে ভিসা হতো। এখন বর্তমানে সৌদি আম্বাসি কিন্তু আমাদের সাথে চালাক হয়ে গেছে যে আমরা প্রথম পাসপোর্টে আনফিট হওয়ার পর 3 নম্বর পাসপোর্ট দিয়ে আমরা ফিট হলেও আমরা ভিসা পেতাম। আর এই জিনিসটা যখন তারা বুঝতে পেরেছে, তখন থেকে তারা যে সিস্টেমটা চালু করে রাখছে সেটা হলো এনআইডি কার্ডের নাম্বার। আমরা জানি যে প্রথম পাসপোর্টে আনফিট হলে সেই পাসপোর্টটাকে বাদ দিয়ে জিডি কপির মাধ্যমে দ্বিতীয় পাসপোর্ট করি, এবং দ্বিতীয় পাসপোর্টটাকে বাদ দিয়ে তাও আবার জিডি কপির মাধ্যমে 3 নম্বর একটা পাসপোর্ট করি। এই 3 নম্বর পাসপোর্ট দিয়ে আমরা ভিসা করি। ঠিক আছে? তো আমি অনেক এজেন্সির সাথে কথা বলছি যে 3 নম্বর পাসপোর্ট দিয়ে ভিসা করা যাবে কিনা মেডিকেলে ফিট আসলে। তো সেই ক্ষেত্রে অনেক এজেন্সি, ম্যাক্সিমাম এজেন্সি বলছে যে ভাই, এই বর্তমানে এনআইডি কার্ডের নাম্বারের কারণে মেডিকেল ফিট আসলেও বিষয় হয় না, পূর্বের তার মেডিকেল আনফিট ছিল সেটা ধরা খায়। কিভাবে ধরা খায়? আমরা জানি যে অনলাইনে মেডিকেল রিপোর্ট স্ট্যাটাস চেক করতে গেলে আমাদের শুধু পাসপোর্টের নাম্বারটা লাগে, কিংবা মেডিকেল স্লিপের যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেই নাম্বারটা লাগে। ঠিক আছে? এনআইডি কার্ডের কোনো অপশন সেখানে নেই। তাহলে এটা কিভাবে তারা বুঝতে পারে যে আমার প্রথম পাসপোর্টে আমি আনফিট ছিলাম এবং এটা আমার 3 নম্বর পাসপোর্ট? তাদের বিশেষ কোনো সার্ভার আছে। তারা তাদের যেই এই মানে যে রাস্তায় তারা আমাদের প্রথম পাসপোর্টের মেডিকেল ফিট আনফিটটা চেক করা যায়, সেই রাস্তাটা কিন্তু তারা করে রাখছে। ঠিক আছে? তো এখন থেকে যে 3 নম্বর পাসপোর্টে আপনি যদি মেডিকেল করেন, মেডিকেল করার আগে আপনাকে যেটা করতে হবে, বা প্রথম পাসপোর্টে আপনি মেডিকেল করলে যেটা করতে হবে সেটা আমি একটু পরে বলছি, যেখানে আপনার কোনো রিস্ক থাকবে না। ঠিক আছে? তো আমি অনেক এজেন্সির সাথে কথা বলছি যে 3 নম্বর পাসপোর্ট দিয়ে যদি মেডিকেল ফিট আসে ভিসা করিয়ে দেওয়া যাবে কিনা। তো সব ধরনের এজেন্সি কিন্তু একই কথা বলে যে ভাই, এই রিস্ক এখন আর আমরা এটা নিতে চাচ্ছি না, কারণ সবাই সবার লাইসেন্সের প্রতি একটা দয়া মায়া আছে। কারোর লাইসেন্স ব্লক লিস্টে পড়ুক এটা কেউ চায় না, কারণ সৌদি আম্বাসি যে কোনো সময় যে কোনো স্টেপ নিতে পারে এজেন্সির বিরুদ্ধে। আর যখন যে স্টেপটা নেবে সেই স্টেপটা বেশিরভাগই হয় যে লাইসেন্স ব্লক করে দেওয়া হয়। আর একটা লাইসেন্স ব্লক করে দিলে সেই লাইসেন্সে আর কোনো বিষয় হয় না। তো এখন কথা হলো যে আপনি যে 3 নম্বর পাসপোর্ট দিয়ে মেডিকেল যে করবেন, ঠিক আছে, এখানে আগে মাথায় রাখতে হবে যে এখন থেকে, এখন বর্তমানে যে মেডিকেল সেন্টার এবং গামকা বলেন, সৌদি এম্বাসি বলেন, সব জায়গায় আপনার যখন মেডিকেলটা করার জন্য স্লিপ উঠাতে যাবেন, তখনই কিন্তু তারা আপনার পাসপোর্টের নাম্বারের সাথে এনআইডি কার্ডের নাম্বারটা তারা সংগ্রহ করে রাখে। পরবর্তীতে যে কোনো সময় যেন গামকা বলেন বা মেডিকেল সেন্টার বলেন কিংবা সৌদি এম্বাসি বলেন, ঠিক আছে, তারা যেন আপনার এনআইডি কার্ডের নাম্বার দ্বারা আপনার মেডিকেল রিপোর্টটা চেক করতে পারে। আপনি যদি প্রথম পাসপোর্ট এই আনফিট হয়ে থাকেন, তখন কিন্তু মনে রাখতে হবে যে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা কিন্তু তারা সংগ্রহ করে রাখছে। এখন আপনি 3 নম্বর পাসপোর্ট চেক করে আপনি মেডিকেল করবেন, অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে তাদের কাছে এনআইডি কার্ডের নাম্বার আছে। সেটা দিয়ে তারা যখন চেক দিবে, তাদের নিজস্ব পার্সোনাল সার্ভারের মাধ্যমে যখন চেক দিবে, তখন কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন যে আপনি আগে আনফিট ছিলেন। তো অনেক এজেন্সির সাথে কথা বলছি যে সে আগে আনফিট ছিল, এখন বর্তমানে সে মানে ডিফল্টভাবে সে ফিট হয়েছে, অর্থাৎ কোনো দুর্নীতি বা কোনো কন্ট্রাক্ট ছাড়াই সে 100% সুস্থ এবং সে অটোমেটিকলি ফিট হয়েছে। এখন সেই পাসপোর্টটা দিয়ে ভিসা করা যাবে কিনা, সেই ক্ষেত্রেও কিন্তু এজেন্সি আগ্রহ প্রকাশ করছে না, কারণ তার পূর্বে যেই আনফিট সেটার কারণে অনেকে ফিট হয়েছে 3 নম্বর পাসপোর্ট দেওয়া, কিন্তু যখন পাসপোর্ট জমা দিছে তখন কিন্তু তার ভিসা হচ্ছে না, কারণ তার পূর্বের যেই আনফিট রিপোর্টটা আছে সেটার এফেক্টের কারণে আপনার ভিসা হচ্ছে না। তো এখন আসি মূল কথায়
যে আপনারা 3 নাম্বার পাসপোর্ট করার আগে এই বিষয়গুলো মাথায় রাখবেন। এনআইডি কার্ড দ্বারা আপনার মেডিকেল রিপোর্ট চেক করা হবে, ঠিক আছে, যাদের 3 নাম্বার পাসপোর্ট দিয়ে মেডিকেল করার চেষ্টা আছে। এবার আসি যে প্রথম পাসপোর্টে আপনি যে মেডিকেল করবেন, আমি এই বিষয়টা যদি আমি আরও অনেক ভিডিওতে বলছিলাম, আপনি ফাইনাল মেডিকেল করার আগে আপনাকে অবশ্যই টেস্ট মেডিকেল করতে হবে। ফাইনাল মেডিকেল মতোই টেস্ট মেডিকেল করতে হবে, ঠিক আছে। টেস্ট মেডিকেল করে আপনি সেখান থেকে ইনশিওর হবেন যে আপনি ফিট নাকি আনফিট। আপনি যদি সেখানে ফিট হন, যে আপনি সৌদি আরবে যাওয়ার জন্য কি কি বিষয়ে মেডিকেল চেক আপ করতে হয়, সেই চেক আপগুলো আপনি যাক না 5-7 হাজার টাকা যাক, কিন্তু আপনার তো মানে সমস্যা সমাধান হবে, ঠিক আছে। গেলে এখানে এই 5-7 হাজার টাকার ভিতরে আপনি সব কিছু জানতে পারবেন আপনি ফিট নাকি আনফিট, ঠিক আছে। আপনি মেডিকেলে যখন যাবেন তখন আপনাকে যে জিনিসটা শেয়ার করতে হবে ডক্টরের সাথে, যে আমি সৌদি আরবে যাব, সৌদি আরবে যাওয়ার জন্য কি কি প্রয়োজন চেক আপ করার জন্য, বা কোন কোন বিষয়গুলো চেক আপ করতে হয়, ঠিক আছে, সেগুলো আমি চেক করতে চাই, ঠিক আছে। তখন ডাক্তার কি করবে, যে একটা সৌদি আরবের মেডিকেল সেন্টারের সাথে তাদের যদি অজানাও থাকে, তারা জানার চেষ্টা করবে যে সৌদি আরবের মেডিকেলে কি কি চেক করা হয়। এখানে বেশি কিছুই না, অল্প কয়টা রোগ তারা মানে নির্ণয় করার চেষ্টা করে। এইচবিএস, কিডনি রোগ, ঠিক আছে, তারপরে জন্ডিস, এসব ধরনের জটিল যেই রোগগুলা, এগুলা তারা চেক করে। তো আপনি এভাবেই চেক করবেন টেস্ট মেডিকেলে, ঠিক আছে। এই তথ্যটা সংগ্রহ করে, প্রথমে তথ্যটা সংগ্রহ করবেন ডাক্তারের মাধ্যমে হোক বা আপনি নিজে হোক, সংগ্রহ করে আপনি টেস্ট মেডিকেল করবেন। সেখানে যদি আপনি আনফিট হন, ঠিক আছে, তাহলে আপনার ফাইনাল মেডিকেল করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আপনি চিকিৎসা নেন, চিকিৎসা নিয়ে আবার টেস্ট মেডিকেল করেন, যদি ঠিক আসে তাহলে আপনি ফাইনাল মেডিকেল করবেন, ঠিক আছে। এটা হলো আপনার জন্য মানে সর্বোচ্চ মানের একটা টিপস। এরপর আপনি যখন দেখবেন যে টেস্ট মেডিকেল আপনি ফিট আছেন, আপনি সেই রিপোর্টটা সংগ্রহ করে রাখবেন, এবং আপনি যখন ফাইনাল মেডিকেল করবেন আপনি সেখানে প্রয়োজনে শেয়ার করবেন যে আমি এই টেস্ট মেডিকেল করিয়েছি সৌদি আরবের জন্য, আমি সেখানে ফিট ছিলাম, ঠিক আছে, ফিট হয়েছি, ইনশিওর হয়ে তারপরে আমি ফাইনাল মেডিকেল করতে আসছি। আপনি এটা শেয়ার করতেও পারেন, নাও করতে পারেন, তবে আপনি প্রথমে আপনি শেয়ার করাটা সবচেয়ে ভালো হয় আপনি ডক্টরের সাথে। যে মেডিকেলে আপনি চেক আপ করাবেন, মেডিকেল করাবেন, সেই মেডিকেলে আপনি শেয়ার করলে জিনিসটা তারা অনেক সময় মাথায় রাখে, ঠিক আছে। তো আপনার ভিতরে কোনো একটা মানে ভয় থাকলেও সেটা কেটে যাবে, ঠিক আছে। আর যদি আপনি শেয়ার না করেন, পরবর্তীতে যদি আপনার আনফিট চলে আসে তাহলে কিন্তু ভেজাল আছে। আনফিট একবার চলে আসলে সেটা আর যাচ্ছে না, ঠিক আছে। তাই আপনার আগে টেস্ট মেডিকেল করে ইনশিওর হয় তারপরে ফাইনাল মেডিকেল করবেন। আর আপনি যদি 3 নাম্বার ফাস্টফুড দাঁড়িয়ে হন, যে আপনি প্রথম মেডিকেলে আনফিট হয়েছেন, এখন 3 নাম্বার ফাস্টফুডে আপনি মেডিকেল করবেন, তাদের জন্য মেডিকেল টেস্ট করতে পারেন, নাও করতে পারেন, তবে করাটা সবচেয়ে ভালো হয়, ঠিক আছে। আপনি যদি আরেকটা মেডিকেল করেন, যেমন মনে করেন আপনি প্রথম ফাস্টফুডে মেডিকেল হয়েছেন, এই মেডিকেল করছেন, আনফিট হয়েছেন। এখন আনফিট কেন হলেন? আপনার তো কোনো রোগ নাই, আপনি আরেকটা মেডিকেল করেন, পার্সোনালি আরেকটা মেডিকেল করেন, ঠিক আছে। ওইখানে যেই রোগে আপনি আনফিট হয়েছেন সেই রোগটাকে আপনি আবার চেক করেন, যদি দেখেন যে ওই রোগটা আপনার শরীরের ভিতরে নেই তাহলে আপনি চ্যালেঞ্জ করেন, আপনি আইনের মাধ্যমে যান। কারণ আনফিট হওয়াটা মানে আপনার লাইফটা মানে অর্ধেক শেষ হওয়া। আপনি অন্তত যে দেশে আসার কথা ছিল সৌদি আরবে, সেই দেশে আসতে পারলেন না, ঠিক আছে। তো আপনি যদি আসতেই চান তাহলে আপনি সেটাকে নিয়ে চ্যালেঞ্জ করতে পারেন যে আমি এটা মেডিকেল আবার চেক আপ করাইছি কিন্তু আমার এই ধরনের কোনো রোগ নাই, ঠিক আছে। তো আপনি সেখানে চ্যালেঞ্জ করতে পারেন, চ্যালেঞ্জ করলে দেখা গেছে এটা সমাধান করার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো এটাই হলো বিষয়। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে, ঠিক আছে। আর একটা কথা মনে রাখবেন, মেডিকেল করার আগে মনে করে রাখতে হবে এটা, যে আপনার এনআইডি কার্ডের নাম্বার তারা সংগ্রহ করে। এখন তারা কিন্তু এখন এই এনআইডি কার্ডের নাম্বারটা সংগ্রহ করে রাখে। আমি অনেক এজেন্সির সাথে কথা বলছি যে আপনি মেডিকেল ফিট করিয়ে ভিসা করিয়ে দিতে পারবেন কিনা, তারা কিন্তু সোজা না বলছে যে আমরা মেডিকেল ফিট করিয়ে দিতে পারবো কিন্তু ভিসার জন্য আবেদন করতে পারবো না আমাদের মাধ্যমে, কারণ আমাদের লাইসেন্সে এফেক্টটা চলে আসবে।
ঠিক আছে, রিস্ক কিন্তু কেউ নিতে চাচ্ছে না, শুধু মেডিকেল ফিট করে দিবে 16,000, 17,000, 18,000 টাকার বিনিময়ে। ঠিক আছে, ফিট করিয়ে দিবে। এবার ভিসা আপনার হবে কি হবে না সেটা আপনার ব্যাপার। তবে প্রথম পাসপোর্ট যদি হয় তাহলে আপনাকে মেডিকেল ফিট করিয়ে দিবে, এতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, যদি আপনার প্রথম পাসপোর্টে হয়, আপনি যদি মনে করেন যে আপনার সমস্যা আছে, তাহলে আপনি কন্টাকে মেডিকেল করতে পারেন এজেন্সির মাধ্যমে। ঠিক আছে, কন্টাকে মেডিকেল করে তারপর আপনি ভিসার জন্য আবেদন করতে পারেন। এখানে কোনো সমস্যা হবে না, কারণ আপনার পাসপোর্ট প্রথম পাসপোর্ট, এটা 3 নাম্বার পাসপোর্ট না। আর যারা 3 নাম্বার পাসপোর্ট দিয়ে এই কাজ করতে যাবেন তাহলে তারা আবার ধরা খাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।